তুমিও কি কলকাতার এয়ারপোর্ট যাওয়ার কথা ভাবছো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না? তো ফাইনালি বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতার এয়ারপোর্ট বঙ্কাবের সাথে। ধুলাগড় টোল ট্যাক্স তো তোমরা সবাই জানো। তো ধুলাগড় টোল ট্যাক্স পেরিয়ে NH-16 ধরে এগোতে থাকলে ঠিক 12-15 কিলোমিটার এগোনোর পরে দেখতে পাবে মাইল বোর্ডে লেখা রয়েছে বাঁদিকে কলকাতা, আর সোজা গেলে এয়ারপোর্ট। তো বাঁদিকে দেখতে পাচ্ছ কিছু গাড়ি বেঁকে যাচ্ছে, যেটা কিন্তু সাঁতরাগাছি হয়ে সেকেন্ড ব্রিজ হয়ে পুরো কলকাতা চলে যাচ্ছে। আর আমরা এয়ারপোর্ট যাব, তাই আমরা সোজা রাস্তাটা বেছে 2 কিলোমিটার এগোনোর পর দেখতে পাবো মাথার ওপর দিয়ে একটা ব্রিজ চলে যাচ্ছে। তো বাঁদিক দিয়ে ব্রিজে উঠে গেলে ওই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ডোমজুর। আমরা এয়ারপোর্ট যাব, তাই ব্রিজের নিচে দিয়ে আবারও সোজা এগোতে থাকলাম। 5 কিলোমিটার এগোনোর পরেই দেখতে পাবো যে দুটো রাস্তা ভেঙে গেছে। একটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, যেটা কিন্তু দিল্লি বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে। আর একটা দেখতে পাচ্ছ মাইল বোর্ডে লেখা আছে বাঁদিকে কলকাতা। তো বাঁদিকের রাস্তাটা বেছে নিয়ে বড় একটা টার্নিং ঘুরেই আমরা মাথার উপরে দেখতে পেয়ে যাব একটা ব্রিজ। এই ব্রিজ দিয়েই কিন্তু আমরা একটু আগে এলাম। ব্রিজের নিচে দিয়ে একটু এগোতেই কিন্তু দেখতে পাবো একটা মাইল বোর্ড, আর দেখতে পাবো দুটো রাস্তা ভেঙে যাচ্ছে। বাঁ দিক দিয়ে কিছু গাড়ি চলে যাচ্ছে, যেটা কিন্তু নো টোল হয়ে চলে যাচ্ছে, যেটা বালি হয়ে দক্ষিণেশ্বর চলে যাচ্ছে। আর আমরা যেহেতু টোল কেটে এয়ারপোর্ট যাব, তাই আমরা টোল রোডটা বেছে নিলাম। এই রাস্তাটা কিন্তু খুব শর্টকাট হয়। আর টোল কেটে কিন্তু 2 মিনিট এগোতেই আমরা পৌঁছে গেলাম বালি ব্রিজ, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। তো আরেকটু এগোলেই দেখতে পাবো দুটো রাস্তা ভেঙে যাচ্ছে। দিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন, আর বাঁদিকের রাস্তাটা কিন্তু এয়ারপোর্ট আর দক্ষিণেশ্বর মন্দিরও কিন্তু এই রাস্তা দিয়েই তোমরা যেতে পারো। তো আবার একটু এগোতেই দেখতে পাচ্ছি রাস্তাটা দুটো ভাগে